চুক্তির দিন শেষ। একপাক্ষিক সমঝোতার যুগকে চিরতরে কবর দিয়ে দিয়েছে ইরান। ওয়াশিংটনকে পাল্টা এক চরম হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। ট্রাম্পের উদ্দেশ্যে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য এবার যুক্তরাষ্ট্রকে দিতেই হবে, আর সেই বাস্তবতা এখন আমেরিকার দরজায় কড়া নাড়ছে। সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ শুধু হুঁশিয়ারি দেননি, বরং বিশ্বকে এক অমোঘ বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। তার পোস্টে যুক্ত ছিল সমঝোতা চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদের একটি ছবি, যেখানে স্পষ্টভাবে বলা আছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানই চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, আর ইরান এখন সেই অধিকারই প্রয়োগ করছে। অনুমতি না মেনে ছদ্মপথে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করা জাহাজগুলোকে কঠোর বার্তা দিয়েছে তেহরান। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে মার্কিন সামরিক হস্তক্ষেপ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ থাকবে। ইরানের এই হুঁশিয়ারি শুধু মুখে সীমাবদ্ধ নেই, রণক্ষেত্রেও তার প্রমাণ মিলছে। ওয়াশিংটনের আগ্রাসনের জবাবে তৃতীয় দফায় পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যকে প্রকম্পিত করে তুলেছে ইরান। কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি। আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তাদের নিখুঁত আঘাতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, কন্টেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র যদি কোনো হঠকারী পদক্ষেপ নেয়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের সহযোগীদের প্রতিটি নতুন ঘাঁটিকে গুঁড়িয়ে দেওয়া হবে। ইরানের এই কঠোর এবং অনমনীয় অবস্থানের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশচুম্বী, যার ফলে বিশ্বজুড়ে বাড়ছে তীব্র মুদ্রাস্ফীতির চাপ। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ট্রাম্পের নির্দেশেই তারা পাল্টা হামলা চালিয়েছে, কিন্তু হোয়াইট হাউস এখন এই সংকটের কোনো কূল কিনারা পাচ্ছে না। আমেরিকার আসন্ন আগাম নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ইরানের এই বিধ্বংসী প্রতিরোধ ডোনাল্ড ট্রাম্পকে এক চরম রাজনৈতিক দেউলিয়াতের দিকে ঠেলে দিয়েছে।